সোনা গেলি কত দূর পায়ে আমার পাতাইছি সেই দিন পড়ে সোনা গেলি কত দূর সেই দিন পড়ে সোনা গেলি কত আমি তোকে আপন জানা লাগেছি ছেড়ে দে ইলো মায়াকে একবারও ভুলে উঠা আলাদা সবটা ক্লিক করবে। এখানে সং বিট মার্ক আছে এক ইফেক্ট ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ইনপুট করে নেবে। সং বিট মার্কটা ক্লিক করবে। তো ক্লিক করার সময় কিছুটা এরিয়া পেয়ে যাবে, কিছুগুলো ইমেজ গ্রুপ অ্যাড করানো হয়েছে। তো চলে এসে আগে দিয়ে এখানে যে 6 সেকেন্ডের মার্কটা আছে মার্কটার কাছে রাখবে, এখানে প্লাস এখানে ক্লিক করবে, মিডিয়াতে ক্লিক করবে। ফির এখানে যখন ফটোটা ভালো লাগবে সে ফটোটা সিলেক্ট করে নেবে, ফটোতে ক্লিক করবে, এরপরে 3D ক্লিক করে এখানে ফুল স্ক্রিন করে নেবে। ফির সে 30 ক্লিক করবে, কাটিং অপশনটা কাটিং করে দেবে। এরকম প্রত্যেকটা ফটো অ্যাড করে করে চলে আসবে লাস্ট তক। তো লাস্ট তক ফটোগুলো অ্যাড করে নেবে, আমিও লাস্ট তক ফটোগুলো অ্যাড করে নিয়েছি। স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো প্রথম দিকে আমাদের যে ফটোটা আছে তো ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্ট দিয়ে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো প্রথম ফির সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে আমাদের 7 সেকেন্ডের ফটোটা আছে তো ফটোতে ক্লিক করবে, ইফেক্ট দিয়ে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। ফির এখানে দুটো ফটো আছে, দুটো ফটোতে ইফেক্টটা পেস্ট করে দেবে। ফির চলে এসে ব্যাক, স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো ফির সেখানে যে 2 নম্বর ফটোটা আছে তো 2 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্ট দিয়ে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। এখানে যে 10 সেকেন্ডের ফটো গেলে আছে তো 10 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, ইফেক্ট দিয়ে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখানে দুটো করে ফটো আছে, তো এরকম যেমন এখানে দুটো ফটো ইফেক্ট পেস্ট করলেই তারপরে যে একটা বড় ফটো দেখতে পাবে তো বড় ফটোতে একটা পেস্ট করবেন, বাকি এরকম ছোটো ছোটো দুটো ফটো আছে তো এরকম ফটোগুলোতে পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। চলে আসবে এখানে ডবল মার্ক দেওয়া আছে, ডবল মার্ক তক ফটোটা এখান তক ফটোগুলো পেস্ট করে দেবে ফটোগুলোতে, ঠিক আছে। তো এখান থেকে পেস্ট করে দেবে। ফির সে বড় বড় ফটোতে ইফেক্ট পেস্ট করবে না, ফির ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো তারপর 3 নম্বর যে ফটোটা আছে 3 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করলে ফির ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো ফির সে সাইড করে করে চলে এসে আগে দিকে। তো আমার যে বড় বড় ফটোগুলো ছাড়িয়েছি তো ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এরকম যে আমাদের বড় বড় ফটোগুলো ছাড়িয়েছি তো প্রত্যেকটা বড় বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। তো এখান তক 19 সেকেন্ড ফটো তক ইফেক্টটা পেস্ট করে দেবে। ফির চলে আসবে ব্যাক, স্যাক ইফেক্টে ক্লিক করবে। ফির সেখানে 4 নম্বর যে ফটোটা আছে তো 4 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নিয়ে ফির ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে ডবল মার্কের পরে যে একটা ফটো আছে 21 সেকেন্ডের তো 21 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। ফির চলে এসে ব্যাক, স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো তারপরে এখানে যে 4 নম্বর 5 নম্বর 2 5 নম্বর যে ফটোটা আছে তো 5 নম্বর ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো ফির এখানে যে 22 সেকেন্ডের ফটোটা আছে 22 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখানে যে ফটোগুলি আছে তো একটা ফটো ছাড়িয়ে এখানে যে প্রথমে যে ফটোটাতে ইফেক্টটা পেস্ট করলি তারপর ফটো ছাড়িয়ে দিবে, তারপরের যে ফটোটা আছে তারপর ফটোতে ইফেক্টটা পেস্ট করবে। ফির স্যার একটা ফটো ছাড়বে, তারপরের ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবে। একটা ফটো ছাড়িয়ে দেওয়ার পর তারপর একটা ফটোতে ইফেক্টটা পেস্ট করে দেবে। এরকম একটা ফটো ছাড়িয়ে ছেড়ে তারপরের ফটোগুলোতে পেস্ট করে করে চলে আসবে এখান থেকে 26 সেকেন্ডের ফটো দেখো তো এখান থেকে ইফেক্টটা পেস্ট করে দেবেন। ফির চলে এসে ব্যাক, স্যাক ইফেক্টে ক্লিক করবে। যে লাস্ট দিকে যে আমাদের ফটোটা আছে তো লাস্টের ফটোতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। তো ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো আমার এখানে থেকে এখানে যে ইফেক্টটা পেস্ট করেছি তারপরে যে আমাদের ফটো গেলে আছে তো ফটোতে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এরকম যে আমরা যে একটা পেস্ট করার পরে একটা ফটো ছাড়িয়েছে সেই ওরকম প্রত্যেকটা ফটোতে ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে লাস্ট তক। আর ফির লাস্ট দিকে 3টা ফটো আছে এখানে 3টা ফটোতে ইফেক্টটা পেস্ট করে দেবে, 3টা ফটোতে ইফেক্টটা পেস্ট করে দেবে। তো ফির চলে আসবে আগে দিকে। তো এখানে ইমেজ গেলে যেমন আছে আমাদের ইমেজ
তো প্রথমের ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইলে ক্লিক করে ফটোতে ক্লিক করে উপর প্লাস এখানে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছি আমাদের ফটো অ্যাড হয়ে গেছে। তো এরকম 3টা ফটোতে ইফেক্ট মানে 3টা ইমেজগুলো তো ফটোগুলো অ্যাড করে দেবে। তো প্রথম দিকে চলেছে, প্রথম দিকে আমাদের কিছুগুলো ইমেজ আছে, গ্রুপ আছে। তো ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, স্টাইলে ক্লিক করবে, ফির সে এখন যখন ফটো ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে। তো ফটোতে ক্লিক করে পর প্লাস এখানে ক্লিক করে দেবে। তো আমাদের ফটো অ্যাড হয়ে গেছে। লেকিন যে নিচের যে ইমেজটাতে আমরা ফটোটা অ্যাড করলি সেই ফটোটা গ্রুপটা তো অ্যাড করতে হবে। তো গ্রুপটাতে ক্লিক করবে, এখানে ফিরে সে এডিট গ্রুপে যাবে, ফির একবার টাচ করবে, এখানে ফির ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, স্টাইলে ক্লিক করবে, ফির ওই ফটোটা সিলেক্ট করবে যখন ফটোটা আমরা নিচের ইমেজটাতে অ্যাড করেছিলি। তো সেই ফটোটা সিলেক্ট করবে আর উপর প্লাস এখানে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছি আমাদের অ্যাড হয়ে গেছে। তো এরকম যতগুলো গ্রুপ দেখতে হবে সবই গ্রুপগুলোতে ইমেজগুলোতে অ্যাড করে দেবে ফটোগুলো। আর আমাদের চ্যানেলটাতে নতুন এসে দেখো সাবস্ক্রাইব করে নেবে।